এই ছোট্ট জীবনে চলতে চলতে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই। অনেক সময় কিছু কিছু কাজে ব্যর্থ হয়ে আমরা হতাশ হয়ে যাই। হতাশ হওয়ার কিছু নেই। একবার ভেবে দেখুন, আপনার থেকে অনেকেই খারাপ আছে। আপনার হয়তো একটু ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, কিন্তু অন্য পাশে কেউ হয়তো হাসপাতালের বেডে কাতরাচ্ছে আপনার থেকে বড় কোনো অসুখে। আপনি হয়তো মাছ মাংস না খেলেও ডাল ভাত খাচ্ছেন 3 বেলা। অন্য পাশে হয়তো কেউ একবেলা খাবার পাচ্ছে না ঠিক মতো। আপনি হয়তো এক কাপড়ে 2-3 মাস চালাচ্ছেন, বছর চলছে। অন্য পাশে হয়তো কারো ভালো একটা কাপড়ও নেই। আল্লাহ আপনাকে যেভাবে রেখেছে সেভাবেই তার শুকরিয়া আদায় করুন। আপনি হয়তো খড়ের চালের নিচে রাত্রি যাপন করতে পারছেন। ভালো খাট, আরামের তোষক না থাকলেও মাদুরের উপর ঘুমোতে পারছেন। অন্য পাশে হয়তো অনেকেই আছে মাথার উপরে খড়ের চালটুকু নেই, ঘুমানোর মতো মাদুরটাও নেই। খোলা আকাশের নিচে মাটিতে এই শীতের রাতে গরম কাপড় বাদে ঘুমিয়ে আছে। সেই হিসাবে আপনি আমি অনেক ভালো আছি। সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করুন। আপনি হয়তো ভালো কাজ পাচ্ছেন না, যেটা করছেন সেটা থেকে হয়তো আয় রোজগার একটু কম। আপনি হতাশ হয়ে যাচ্ছেন, কিন্তু কিন্তু অন্য পাশে হয়তো অনেকেই আছে যে কোনো কর্মই খুঁজে পাচ্ছে না, একেবারেই বেকার, অন্যের উপর নির্ভর করে জীবন চালাচ্ছে। সেই দিক থেকে আপনার অল্প ইনকাম হলেও আপনি অনেক ভালো আছেন। শুকরিয়া আদায় করুন। হতাশ হওয়ার কিছু নেই, কারণ আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য, ভালোর জন্য করে। সব অবস্থায়, সব পরিবেশে আল্লাহর শুকরিয়া